দুটি কাজের বিনিময়ে আমি আমার মানুষদেরকে, আমার বান্দাদেরকে আমি জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কিন্তু আল্লাহ বলে নাই যে আমি মুসলমানরা দুটি কাজ করলে আমি তাদেরকে জান্নাত দেব, কথা বলছেন? বলে নাই। আল্লাহ বলছেন যারা মানুষ যারা দুটি কাজ করবে আমি রব তাদেরকে জান্নাত দিয়ে দেব। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, কয়টা কাজের বিনিময়ে জান্নাত? দুটি কাজের বিনিময়ে জান্নাত। আসুন আমরা এই দুটি কাজ কি আমরা জেনে এর উপরে আমরা কিছু কথা শোনার চেষ্টা করি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর হলো যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা ঈমানদার, যারা ঈমান আনে, এই ঈমান আনে যারা ঈমান এনে বলে আমি ঈমানদার, এটার উপর ইস্তেকামত থাকে, এই বান্দাটার এক নম্বর কোয়ালিটি, জান্নাতে যাওয়ার এক নম্বর গুণ হলো ঈমান আনতে হবে। বলেন কি আনতে হবে? ঈমান আনতে হবে। এখন আমরা এখানে যারা বসেছি, আমাদের ঈমান আছে না ঈমান গেছে জানা দরকার আছে না নেই? কথা বলেন আছে না নেই? এই যে বিদ্যুৎ দিয়ে আমরা এই যেখানে কারেন্টের লাইন দিয়ে এই যে আমরা বাল্ব জ্বালাচ্ছি, এটা কি আপনার বয়স থেকে আপনি দেখছেন সবসময় কি থাকে? কথা বলেন থাকে? কি হয়? মাঝে মাঝে আপ ডাউন করে, মাঝে মাঝে চলে যায়, আবার কি আসে। তো আমরা যারা ঈমান এনেছি, আমাদের ঈমানটাও এরকম কি করে? আপ ডাউন করে। এই ঈমানটাকে আপ ডাউন করা যাবে না, ঈমানটাকে ঠিক রাখতে হবে। কতদিন? আজরাইলের সাথে দেখা না হয় যতদিন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই অবস্থা পর্যন্ত আপনার ঈমানটাকে আপনি যদি ধরে রাখতে পারেন, আমার আল্লাহ বলেছেন ওই বান্দার জন্য দুটি কাজের একটি কাজ আমি তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো যারা আমলে সলেহ করবে, যারা কি করবে? আমলে সলেহ করবে, ভালো কাজ করবে। তাহলে এই দুইটি কাজ করলেই আল্লাহ বলছেন আমি তাকে কি দেবো? জান্নাত দেব। আসুন আমরা এই যে ঈমান আল্লাহ, ঈমান আনার ব্যাপারে আপনি আমি জানি, মক্তবে গিয়ে আমরা বই পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পড়ে নাই? এখানে আমরা পড়েছিলাম আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলে ওই মানুষটা কি হবে? ঈমানদার হবে, আল্লাহ হবে। ঈমান আনার এই পাঁচটি কি আমরা নিয়ম সেখানে করেছিলাম। ভাইরা একটু মনোযোগ দেন, আশা করি ভালো লাগবে। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা সবাই ধরে নিলাম আমাদের ঈমান আছে, বিধায় আমরা এখানে এসে বসেছি। এই যে ঈমান আছে বসেছি, ঈমানটাকে ধরে রাখতে হবে না ভেঙে ফেলতে হবে? কথা বলেন, ধরে রাখতে হবে না ভেঙে ফেলতে হবে? তাহলে আমরা সবাই জানি যে নামাজ ভঙ্গের কয় কারণ, উযু ভঙ্গের কয় কারণ, আপনার রোজা ভঙ্গের কয় কারণ। আপনি আমি কি কখনো চিন্তা করেছি যে আমি যে ঈমান আনলাম, ঈমান ভঙ্গের কারণ কয়টা? আমরা কি জানি? এই কথা বলছে না, জানি আমরা? তাহলে আজকে আমি এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে ঈমান ভঙ্গের কারণ কয়টা ও কি কি কাজ করলে, কি করলে আপনার ঈমান ভেঙে যাবে। ঈমান এনেছেন, ঈমান আপনার থাকবে না, ঈমান আপনার ভেঙে যাবে। ঈমান যদি ভেঙে যায় তাহলে একজন মুসলিমের কিছুই থাকে না। কথা বলুন ঠিক কিনা? একজন মুসলমানের দুনিয়ার সব সম্পদের চেয়ে দাম বেশি, তার নাম কি? ঈমান। স্ত্রী, পুত্র, বিবি, বাল বাচ্চার চেয়ে একজন ঈমানদারের কাছে বেশি দামি হলো ঈমান। ঠিক কিনা বলুন? একজন ঈমানদারের কাছে, মুসলমানের কাছে তার নিজের জীবনের চেয়ে দাম বেশি, তার নাম কি? ঈমান। কথা ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, মনোযোগ লাগান। এবার আমরা আলোচনায় ঢুকে যাই। ঈমান ভঙ্গের কারণ আমি কয়েকটা তাফসীর পড়ে দেখেছি এবং গবেষণা করে যেটা পেয়েছি সেটা হলো ঈমান ভঙ্গের কারণ মুফাসসিরিনরা বলেছেন 10টা কারণ। আওয়াজ দিয়ে বলেন কয় কারণ? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয় কারণ? আরো জোরে, জোর হবে না? কয় কারণে ঈমান ভেঙে যায়?
10টা কারণে ঈমান ভেঙে যায়, 10টা কাজ করলে আপনার ঈমান আর ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়। এই 10টা কাজ আপনার জীবনের সাথে, আপনার চলার গতিতে, আপনার জীবনে আপনার আদর্শের সাথে মিল করেন যদি থাকি, তাহলে এটা আপনাকে পরিহার করতে হবে, বাদ দিতে হবে। আর যদি থেকে থাকে তাহলে এটা বাদ দিয়ে তওবা করে আবার আপনাকে ঈমান আনতে হবে। আর যদি তওবা করে ঈমান না আনেন, এই অবস্থায় মরে যান, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর জাতির কসম করে ঠাকুরগাঁও মুসলমান বলে গেলাম, আপনার স্থান জাহান্নাম ছাড়া কোনোদিন জান্নাত জুটবে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, জুটবে। তাহলে এই পয়েন্টটা এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? গুরুত্বপূর্ণ। আপনার জানবো আপনার আমার ঈমান ঠিক আছে কিনা, আমি ঈমানের মাপকাঠিতে আমার ঈমানটাকে ধরে রাখতে পারছি কিনা। সম্মানিত উপস্থিতি, আপনি আমি তো কথা বলতে চাচ্ছি না, কারণ এখানে কথা বললে বিড়িও পাওয়া যাবে না, একটা চাও হবে না। এই জন্য আমরা কথা বলছি না। দেখবেন কিছুদিন পরে নির্বাচন আসবে, আমরা তো নির্বাচন আসলে কত নেতা নেত্রীর পিছনে কত না স্লোগান দিয়ে গলাটা আমরা ভেঙে ফেলি। কথা বলুন না কেন? মিছিল শেষে এক মুঠ বিড়ি আর 2টা বিড়ি, ঠিক কিনা বলুন? এক মুঠ মুড়ি আর 2টা বিড়ি, একদম চাচারা খুব খুশি, নারায়ণ তাকবীর স্লোগান তো নাই জীবনের মুখে। আমরা এমন নেতা নেত্রীর পিছনে ঘুরে জীবনটাকে বরবাদ করেছি। নেতা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, সুদ খায় কিনা, বুঝের সাথে সম্পর্ক আছে কিনা, জেনা করে কিনা, তার চরিত্র কেমন, কোনো যাচাই বাছাই নাই। ভোট আসলে যে নেতার টাকা বেশি, আমরা তার সাপোর্ট নিয়ে থাকি, ঠিক কিনা বলুন? কিন্তু ইসলাম কি বলেছেন? তুমি এমন এক নেতার অনুসরণ করবা যে নেতা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, ঠিক কিনা বলুন? আমরা এগুলি দেখি না, আমরা শুধু দেখি টাকা। দিন শেষে আমরা বেশি টাকা দেবে, আমরা তাদের পিছনে একদম চিৎকার করে গলা ফাটাইয়া দেই। আমরা বলি আমার নেতা, তোমার নেতা, বল্টু নেতা, বল্টু নেতা। বল্টু নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়লে একত্ব, গাঞ্জা খায় ছয়ত্ব। কথা বলুন, ঠিক কিনা? আছে না? তাহলে আমরা আজকে মাহফিলের শুরুতে ঘোষণা দিতে চাই, আপনার আমার প্রিয় নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমাদের নেতা। উনি আজকে কি দুনিয়ায় আছে? নাই। কিন্তু ওনার আদর্শ আপনার আদর্শের সাথে মিল করতে পারলে জান্নাত দেবেন কে? আওয়াজ দিয়ে বলুন, জান্নাত দেবে কে? আমি কথা বলি, আমার ঘুরিয়ে বেশি বলার কারণ হচ্ছে মুখ থেকে কিছু কথা বাইর করা। আপনার যত সাপোর্ট দেবেন, কথা বলবেন, আমার কথা, আমার ডেলিভারি তত দ্রুত আপনাদের কাছে যাবে। আমরা সবাই যদি হাত উঁচু করে দেন, ইনশাআল্লাহ একটু উঁচু করে গলা খাবার দেন, যে এটা তো দেন তখন মানুষের বাড়িতে যান যখন, ঠিক কিনা? কিন্তু রাসূল বলছেন আপনি মানুষের বাড়ির গেটে গিয়ে এরকম করবেন না। কি করবেন? আসসালামু কবলাল কালাম। তুমি একজনের সাথে দেখা হলে প্রথম কি দাও? সালাম দাও। তুমি একজনের বাড়িতে গিয়েছো, সেখানে গিয়ে এটা করার কাম নেই, সেখানে গিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার বলুন। কি বলতে হবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে কে আছো? সালাম দিয়েছি। উত্তর যদি আসে আপনি ভিতরে ঢুকবেন। কথা ঠিক আছে? তাহলে আপনি গলা খবর দেন, আদর্শ করি সবাই যে একটু এই যে থাকি হবে। হ্যাঁ, আবার এরকম করতে গিয়ে সামনের মানুষের মাথা উঠা ফাটাই দিয়ে না। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হইল না, হইল না, আওয়াজ বাড়ান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। 52 বছর জ্বালাইছেন, 53, 54, 55, 56 জ্বালাইলেন, কাজ কি হয়েছে? এবার জানাতে হবে জায়গা মতো। সে জায়গার নাম কি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল কোরআনের আলো। এই সংসদে জানো, বলেন আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যে দলে, বিড়ি সিগারেট যেখানে। হাসা কথা বলছেন তো? হ্যাঁ, এবার অনেক হাত পর্যন্ত নামে গেছে।
হ্যাঁ, হাঁটু যান, বিড়ি সিগারেট যেখানে আমি থাকবো দেখবেন যে হাঁটু চালে সমস্যা আছে। হ্যাঁ, বিড়ি সিগারেট যেখানে আমরা থাকবো কি বিড়ি সিগারেট খাওয়া কি হারাম হারাম হারাম। কোন মৌলবী যদি ফতোয়া দেয় যে এটা মাকরুহ, এটা আর খানদানি ছাড়া কিচ্ছু নয়। আল্লাহ কোরআন বলছে সূরা বাকারার 68 নম্বর আয়াত, 168 খুলে দেখবেন আল্লাহ এখানে বলছেন ডাইরেক্ট মদ যেমন হারাম, ফেন্সিডিল যেমন হারাম, গাঁজা যেমন হারাম, জর্দা ঠিক একই পরিমাণে কি হারাম, বিড়ি একই পরিমাণে হারাম, গুল একই পরিমাণে হারাম, সিগারেট একই পরিমাণে হারাম। বলতে পারেন হুজুর আমার ইমাম সাহেব খায়, আমাদের ইমাম সাহেব খায়, আমার গ্রামের মৌলবি খায়, মাদ্রাসার সুপার খায়। এ বাবা, আপনার মাদ্রাসার সুপার যদি মরে যায় আপনি কি কবরে যাবেন? আপনার ইমাম সাহেব কি আপনার দলিল? এতদিন শুনেছেন মোবা মাকরুহ, আমি আজকে দলিল দিয়ে গেলাম কোরআন থেকে, এটা বিলকুল কি হারাম। দলিলটা দেওয়ার সময় হবে না, দলিল নাম্বার আপনাদের বলে গেলাম। এরপরে কোন ইমাম সাহেব যদি ফতোয়াবাজি করে আমার নাম্বারে ফোন দিয়ে দেবে যে হুজুরের সাথে কথা বলেন, কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বিড়ির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আর তো বলেন তো, বিড়ি সিগারেট যেখানে, মদ গাঁজা যেখানে, বিশ্ব নবীর অনুসরণে, ও বাবা কাম শেষ। আমার এই রেকর্ড হচ্ছে, হাত দাবান রেকর্ড হচ্ছে, এখানে গোটা পৃথিবী দেখবে। আমি গত 31 তারিখে চুয়াডাঙ্গায়, কুষ্টিয়া, দৌলতপুর মাহফিলে বললাম একই কথা যে বিশ্ব নবীর অনুসরণে সবাই খানে হাতের কাছে ঝাঁকায় আপনাদের মতো। আমি বললাম ঘটনা কিরে, এরপর থেকে কম বেশি প্রতিটা মাহফিলে আমি একটু পরীক্ষার জন্য আলোচনার শুরুতে এই স্লোগানটা যোগ করি, বিশ্ব নবীর অনুসরণে। আমরা কিন্তু ভাই এই স্লোগানের সাথে পরিচয় নাই। পরিচয় আছে মুসলমানরা নেতাদের সাথে, স্লোগানের পরিচয় আমাদের তাদের। কথা বলুন না কেন? এই স্লোগানের উত্তর যেটা হবে বিশ্ব নবীর অনুসরণে, উত্তর হবে ভয় করি না মরণে। বিশ্ব নবীর অনুসরণে ভয় করি না, বিশ্ব নবীর অনুসরণে যদি জীবন যায়, বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করতে যদি আপনার জীবন যায়, কোরআন বলছে আপনি শহীদ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন বাদ দিয়া রাসূলের আদর্শ বাস্তবায়নের পক্ষে থাকা বাদ দিয়া আপনি অন্য কোন নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়নের জন্য যদি জীবন দেন, আমরা যতই নামের শুরুতে শহীদ লাগাই, কোরআন কি সার্টিফাই করেছে সে শহীদ? কথা বলেন না কেন? কোরআন কি সার্টিফাই করেছে? ইসলাম কি বলেছে সে শহীদ হবে? শুধু রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য যদি কেউ জীবন দেয়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওই মানুষটা হলো শহীদ, আর শহীদের জান্নাত যেতে বাকি শুধু তার মৃত্যু। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর অনুসরণে ভয় করি না স্লোগানটা দিতে পারবো তো? এই 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 যে বল, এই বসো, এই বসো বসো, তোমার কোনো সমস্যা নেই? পাতা মিলা করে আমার মোবিল আলাই বড় হয়ে গেছে, পরে বল ভাই বস। তাহলে বিশ্ব নবীর অনুসরণে ভয় করি না, বলো তবে তো, একটু বলেন তো, বিশ্ব নবীর অনুসরণে, আরেকটু আওয়াজ দিয়ে বলুন, বিশ্ব নবীর অনুসরণে। এই আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি যে স্লোগানের কথা বললাম, এই স্লোগানের সাথে আপনি যদি একাত্মতা ঘোষণা করেন, এর উপরে বাকি জীবন যদি আমল করতে পারেন, এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ঘোষণা দেন আমি কোন নেতার আদর্শ মানি না, আমি মুহাম্মদের আদর্শ মানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন বেঁচে থাকবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের পক্ষে থাকবো। এই আমলটাই, এই কণ্ঠটাই, এই কথাটাই, এর উপরে আমল করাটাই আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে আরেকটা আওয়াজ দিয়ে বলুন, বিশ্ব নবীর অনুসরণে বলা যাবে তো ইনশাআল্লাহ। আরেকটু বলেন, বিশ্ব নবীর অনুসরণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আসুন, আল্লাহর নবী নিজেও বলেছেন, লা ইকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের পরিবার, পরিবর্গ, অর্থ, সম্পদ, নিজের জীবনের চেয়ে আমি রাসূলকে যদি ভালো না বাসো, বাসতে না পারো, তাহলে তুমি মুসলমান হতে পারবা না। তাহলে আমরা সবকিছুর চেয়ে কাকে প্রাধান্য দেব? রাসূলকে। তার অনুসরণ করব কোথায়? ব্যবসাতে, বাণিজ্যে, চাকরিতে, আপনার জীবন, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সবখানে আমরা কাকে নেতা হিসেবে মানব? আর পুজো করেন কাকে? দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি আমি রবকে পেতে চাও? আমি রবের ভালোবাসাকে পেতে চাও? আমরা যদি বলি, আল্লাহ আমাদের প্রশ্ন করলে এক বাক্যে আমরা উত্তর দেব, রব আমরা তোমার ভালোবাসা পেতে চাই, তোমার আমরা সান্নিধ্য পেতে চাই, তোমার সাক্ষাৎ পেতে চাই, তোমার দিদার পেতে চাই। আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে একখানা মেসেজ, সে মেসেজটা হলো, আমি নবী, তোমরা আমার প্রিয় বন্ধু, আমার যে পাঠানো রাষ্ট্রদূত, আমার যে পাঠানো আমার মহামানব, তোমাদের কাছে পাঠিয়েছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি মহড়ায় তোমরা অনুসরণ করো। যদি অনুসরণ করতে পারো, আমি রব ঘোষণা দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করবে না, আল্লাহ নবীর বাইহাকি শরীফের একটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ নবী বলেন, একজন মানুষ আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি 50 বছর বয়সে, জানি না আমার কখন মওত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, ওগো নবীজি আমি কত কিছু না করেছি, আমার অনেক পাপ হয়েছে, ওগো নবীজি আমি কালিমা পড়ে মুসলমান হলাম, আপনি বলেছেন আমার জীবনের গুনাহ ক্ষমা হয়েছে, আমি এই অল্প সময় 10 বছর, 12 বছর, 15 বছর পরে না জানি আমার মৃত্যু হয়ে যায়, ওগো নবীজি আমার মৃত্যু হয়ে গেলে পরে আমার জীবনের গুনাহ মাফ আল্লাহ করেছে, আর অল্প কিছু আমল করব, এই আমলের বিনিময়ে কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? আল্লাহ নবী বললেন, সাহাবী শুনে নাও, তুমি অল্প আমল করেছো, কিন্তু আমার আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো গফুরুর রহিম। আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ শুধু মাফ করে নাই, অতীতের জীবনের গুনাহ মাফ করে দিয়া ওই পাপগুলোকে আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলতে পারবেন না? তাহলে আল্লাহ শুধু ক্ষমাই করবেন না, যদি ওই রাসূলের আদর্শ আপনার জীবনের সাথে মিল করতে পারেন, আপনি একই ধরতে পারেন, আপনার অতীতের জীবনের গুনাহ শুধু মাফই হবে না, অতীতের গুনাহগুলো সওয়াব দিয়া আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলুন। সম্মানিত উপস্থিতি, মনোযোগ লাগান। আমি আবার ফিরে যাই মূল পয়েন্টে। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা কাজ যদি আপনি করেন, আপনার ঈমান ভেঙে যাবে। এই 10টা কাজ যে আপনি করবেন, 10টা কারণে আপনার ঈমান ধ্বংস হবে। এর মধ্যে মূল পয়েন্ট হলো 3টা। আওয়াজ দিয়ে বলুন কয়টা? আরেকটা আওয়াজ দিতে হবে মুসলমান, কয়টা? 1 নাম্বার হলো বিশ্বাসগত কারণে আপনার ঈমান ভেঙে যেতে পারে। একটু মুখস্থ করতে হবে। আওয়াজটা বলুন তো, কি গত কারণে ঈমান ভেঙে যেতে পারে? আওয়াজ দিয়ে বলুন, কি গত? আমার কথা কি বোঝা যায়? একটু কথা বলছেন বাবা, একটু বলুন, কি গত কারণে? বিশ্বাসগত কারণে। কিভাবে ঈমান ভালো? আমি এখন ফাতেমার ঘটনা যদি শুরু করি, বিশ্বাস করেন আপনি গ্রামের মানুষ মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু ফাতেমার ঘটনা বলে আপনি কাঁদবেন। এই কান্না দিয়ে কি আপনার ঈমানের পরিবর্তন হবে? আমি যে আমলের কথাটা শুনছি, একটু মানেন,
আপনার জীবন পরিবর্তন হতে পারে। আমরা কবুল করে বলে আমিন। 1 নম্বর কারণ হলো বিশ্বাসগত কারণ। বলুন তো কি গত কারণ? 2 নম্বর হচ্ছে কর্মগত কারণ। কি গত কারণ? কর্মগত কারণ। 3 নম্বর হচ্ছে উক্তিগত কারণ। আমরা কথায় কথায় উক্তি দেয় করি ইসলামের ব্যাপারে, ঠিক কিনা বলুন? আমরা ইসলাম মানে ওই জায়গায় সুবিধা আমার যেখানে যে জায়গায়, ঠিক কিনা বলুন? আমার সুবিধা যতটুকু ইসলাম মানে অতটুকু, আমার অসুবিধা যে জায়গায় সেখানে ইসলামকে আমরা ক্লোজ করে দিই, ঠিক কিনা বলুন? ক্লোজ করে দেই। এখানে আমার সুবিধা, এটা ইসলামের শরিয়া আমার বিপক্ষে নয়, আমি সেটা মানতে নারাজ। এটা কি কোনো ইমানদারের কাজ? ইমানদার তারা, আল্লাহ বলছেন সামি'না ওয়া তা'না, সামি'না ওয়া তা'না, যারা হক শুনলো, শোনার সাথে সাথে তারা মেনে নিল, এরা হচ্ছে ইমানদার, এরা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ করে বলেন। সম্মানিত বন্ধুগণ, ঈমান ভাঙার কারণ 10টা। 10টার 1 নম্বর আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 1 নম্বর যে কারণটা সেটা হচ্ছে আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। কি করা বলুন? আল্লাহর সাথে অংশীদারিত্ব করা মানে শিরক করা। কি করা? শিরক আজকে আমাদের সমাজে আছে না নাই? শিরক কাজের দ্বারা হয়, কথার দ্বারাও হয়। এই শিরক করা, শিরক করলে আপনার ঈমান ভেঙে যাবে। ঈমান ভেঙে যাবে। ঈমানকে আমরা ভাঙতে দেব? তাহলে কি আমরা শিরক করব? শিরক কথার দ্বারা হয়। কেমন কথা? একটা এক্সাম্পল দিয়ে আমি সামনের দিকে যাই। সেটা হলো, আপনি রাস্তা দিয়ে আসছেন, একটা বাসে উঠে, বাসের একটা সংঘর্ষ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। আপনি বলছেন হাই বাপ, বাড়িতে এসে গল্প করছেন, বিবি আজকে আমার জীবনটা বাসের ড্রাইভার যদি খালি ভালো না হতো, আমি রাস্তায় লাশ হয়ে যেতাম, তোমার কাছে খবর আসতো আমি আর দুনিয়ায় নাই। বাসের ড্রাইভারটাই এত ভালো, এই কারণে আমি আজকে কি বেঁচে গেছি। এই কথা বলা শেষ, আপনার ঈমান ভেঙে যাও। বাঁচিয়েছেন কে? এই কথা বলুন, বাঁচিয়েছেন কে? আল্লাহ বাঁচিয়েছেন। এখানে আপনাকে যোগ করতে হবে যে আজকে আমরা একটা বড় বিপদের হাত থেকে আমাকে রক্ষা করলো। আল্লাহ তাআলা সেভ করেছে। তার ড্রাইভারটাও কি মোটামুটি একটু দক্ষ ছিল। এই যে আল্লাহর কথাটা আপনি যোগ করলেন, আপনার ঈমান ঠিক থাকলো, আপনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও মা বোনেরা, সাহাবা সাহাবীরা নিজের জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আপনি জানেন একজন সাহাবী, কালো কুচকুচে সাহাবী, এত কালো। আমার প্রধান বক্তা আজকের যিনি বেলাল ভাই, এই বেলাল নামে একজন সাহাবী ছিল, মদিনার মসজিদের প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছিল। কথা বলুন না কেন? এই বেলাল হোসেন, বেলাল নামটা ওনার দেওয়া হয়েছে হাসি গোলাম। এত কালো মানুষ, আমি একটা হাদিসে পড়েছি, এত কালো, এত কালো, তার চেয়ে আর কালো হয় না। তার দাঁতগুলো ছিল এলোমেলো, ঠোঁটটা ছিল ফাটা, নাকটা ছিল সেবা, চুলগুলো ছিল এলোমেলো। বলুন তো, লোকটা দেখতে খুব ভালো? কথা বলেন না কেন? লোকটা কি দেখতে খুব ভালো? কালো, দাঁত এলোমেলো, নাক ফাটা, ঠোঁট ফাটা, নাক সেবা, আবার চোখগুলো কি একটু বড়, কপাল অনেক বড়, চুলগুলি এলোমেলো। লোকটা কি দেখতে ভালো? দেখতে মোটেও ভালো নয়, কালো, আবার ছিল খাটো। কত এক অবস্থা! এই লোকটা ইসলাম কবুল করার কারণে তাকে এত শাস্তি দেওয়া হলো, তার জিহ্বাটা একটু ছোট হয়ে গেল। জিহ্বাটা ছোট হওয়ার কারণে কথা স্পষ্ট হচ্ছিল না, সে আযান স্পষ্ট করে দিতে পারছিল না, তার আযানটা শুদ্ধ হচ্ছিল না, ভুল হচ্ছিল। সাহাবা আজমাইনরা বললেন, ওগো নবীজি, এটা মদিনার সবচেয়ে বড় মসজিদ, পৃথিবীর একটা বড় মারকাজ। এই মসজিদের মুয়াজ্জিনের অবস্থা যদি হয় এই হাল, তাহলে আমাদের কি মান সম্মান থাকে? নবী গো, এই বেলালকে কি পরিবর্তন করা যায় না? মসজিদের আযান থেকে কি পরিবর্তন করা যায় না? এখন তো অনেক মানুষ ইসলাম গ্রহণ আমরা করেছি, আমাদের অনেকের শরীরা কণ্ঠ আছে, আমরা এই মধুর কণ্ঠ আযান দেব। আল্লাহ নবী একদিন বললেন, বেলাল, আজকে তোমাকে আর ফজরের আযান দিতে হবে না, তুমি একটু বাসায় আরাম করো। আজকের ফজরের আযানের দায়িত্ব আমি অন্য আরেকজনকে দিলাম। আমি লম্বা করবো না, সংক্ষেপ করে শুধু মূল বিষয়টা আপনাদের বোঝাতে যাচ্ছি। আল্লাহ নবী আরেকজনকে আযানের দায়িত্ব দিলেন। বেলাল ফজরে ঘুমিয়ে আছেন, শুনতে কণ্ঠে আযান, লম্বা আযান হয়ে গেল। মক্কার মানুষ
মানুষদের, মদিনার মানুষদের ঘুম ভেঙে গেল, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী মসজিদের নববীতে এসে নিজেও সুন্নত নামাজ পড়ে বসে পড়লেন। সাহাবা আজমাইনরা বসে আছেন, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী ফজরের নামাজ হবে তখন, সুবহে সাদেক শুরু হবে যখন। কথা বলেন না কেন মুসলমান? এটা হলো হাদিসের ভাষ্য। আল্লাহর নবী নিজেও বসে আছেন, বেলাল ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙে নাই। সাহাবা আজমাইনরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে আছেন, সুবহে সাদেক হয় না, আর আল্লাহর নবী ইমামতিতে নামাজ শুরু হয় না। আল্লাহর নবী অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহর নবী একবার বসে একবার ওঠে, একবার বসে আর একবার ওঠে। এমন করতে করতে আল্লাহর নবী মসজিদে নববীর বাইরে চলে গেলেন। আসমানের দিকে তাকিয়ে দেখে এখনো কোনো চতুর্পার্শ্বে লক্ষ্য করে দেখে এখনো কোনো এই সুবহে সাদেক হওয়ার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। অন্ধকার শূন্য এখন মনে হয় বেশি হচ্ছে। আল্লাহর নবী আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ কি ঘটনা আপনি একটু খুলে বলুন। আমরা অনেক সময় হলো মসজিদে এসেছি, আমরা নামাজ আদায় করবো, ফরজ নামাজ শুরু করতে পারছি না। কি কারণ? জিবরাইল আমিন এসে হাজির হয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি, ও নবী, আপনি যদি নামাজ পড়তে চান, আপনার সাহাবীরা যদি ফজরের নামাজ আদায় করতে চায়, তাহলে আপনি জলদি করে ওই বেলাল বিছানায় শুয়ে আছেন, এখনো ঘুম ভাঙে নাই, ওই বেলালকে ডাক দিয়া এখানে নিয়ে এসে আজানের ব্যবস্থা করা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আরে ঈমান কত ভারী জিনিসটা বোঝাচ্ছে, একটু মনোযোগ লাগান। চেহারা সুন্দর নয়, মোহর নাই, চেহারা ফর্সা নয়, চেহারা লাবণ্যতা নেই, রূপ নাই, কোনো কিছু নাই, একটা ফ্যাকাশে মানুষ, কালো মানুষ। তার ইমানের পাওয়ার কি, ইমানের ব্যাপারে কি, যিনি আজান না দেওয়ার কারণে ফজর হচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? কত দামি মানুষ। আপনি চিন্তা করেন, আপনার বিবেক নেওয়া যাবে না মুসলমান। ঠাকুরবাসী মনোযোগ লাগালেন, আর মুসলমানেরা একটু দিলের কান দিয়ে শুনুন। ফজরের আজান একবার হয়েছে, জিবরাইল আমিন এসে নবীকে বলছেন, নবী গো, নামাজ যদি পড়তে হয় আপনি বেলালকে ডাক দিয়ে আবার আজান লাগান। এ কথার অর্থ হচ্ছে এই আজান আল্লাহর দরবারে কবুল হয় নাই। নবীজি বেলালকে ডাক দিলেন, সাহাবা আসলেন ডাকিয়ে ঘরের মধ্যে নক করলেন, আবা বেলাল, বেলাল ওঠো, ওঠো, আল্লাহর নবী তোমার জন্য মসজিদে নববীতে অপেক্ষা করে। বেলাল বলে, আজান কি হয় নাই? বলে, আজান তো হয়েছে। বেলাল বলে, আজান হয়েছে আমার মনে হয় না, কারণ আমি বেলাল যেহেতু ফজরের ওয়াক্তে আজান দেই, এমন কোনো দিন নাই যে আমি ফজরের ওয়াক্তে টের পাই না। আমি টের পাই না, আজান হলে তো হয়। বলল বেলাল, কথা বন্ধ করো, আগে চলো। চলে আসলেন মসজিদের নববীতে, দেখলেন মসজিদ ভরা, মসজিদ, মসজিদে মুসাল্লি ভরে গেছে, কিন্তু জামাত শুরু হয় না। আল্লাহর নবীর কাছে এসে গদগদ কণ্ঠে বলছে, বেলাল, গতকালকে তোমাকে কথা বলা বুঝে আমার ভুল হয়েছে, তুমি আজান দাও, তুমি আজান না দিয়ে বুঝে সুবহে সাদেক হবে না। বেলাল এবার আজান দিলেন, সুবহে সাদেক হয়ে গেল, নামাজ আল্লাহর নবীর ইমামতিতে হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। এ মুসলমান, এটা কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। বলুন, কিসের পাওয়ার? আপনি অবাক হবেন, জানো কথা আপনাদের একটু স্মরণ করিয়ে দেই। আল্লাহর নবী চলে গেলেন মেরাজে। আওয়াজ দিয়ে বলুন, কোথায় গেল? মেরাজে গেলেন। আল্লাহর নবী জান্নাত এবার ভ্রমণ করছেন, জান্নাতে যাচ্ছেন, কিন্তু আল্লাহর নবীর সামনে কে যেন খরম পায়ে দিয়া খটখট 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 আওয়াজে হাঁটে। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি আমাদের কোথায় নিয়ে আসলা? তুমি বললা এমন এক জান্নাত যেখানে কোনোদিন ফেরেশতাও ঢোকে নাই, আমিও ঢুকি নাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি মিথ্যা কথা কেন বলো? আমি রাসূল, আমার কাছে মনে হয় আমার সামনে দিয়া কে যেন খটখট খটখট আওয়াজে হাঁটে। সুবহানাল্লাহ। এটা কে গো? একটু বলবা। জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বলে, নবী, এটা আর কেউ নয়, চলার পথে আপনার সাথী হযরত বেলালের পায়ের আওয়াজ।
আল্লাহু আকবার বলুন না, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার সোনার পথের সাথী হযরত বেলালের পায়ের আওয়াজ আল্লাহ নবী খেয়াল করে দেখলেন, হয়তো কথা একদম ঠিক, এটা তো অন্য কোনো সাহাবীর পায়ের আওয়াজ নয়, এটা বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, চিন্তা করলেন এই বেলাল এখানে কেমনে আসলো। আমি এবার নিচে গিয়ে মসজিদের নববীতে গিয়ে বেলালকে ডেকে আমি প্রশ্ন করব। আল্লাহু আকবার বলেন। কয় বছর মুসলমান? আওয়াজ দিয়ে বলুন কয় বছর? 27 বছর। একটা রাতে 27 বছর আল্লাহর নবী মেরাজ করলেন, আল্লাহর সাথে কথা বললেন, পৃথিবীতে আসলেন। এসে প্রথম আল্লাহর নবী যখন ঘর থেকে বাইরে হলেন, প্রথম সাক্ষাৎ হলো আবু জেহেলের। কার সাথে সাক্ষাৎ? ভালো মানুষ, খুব ভালো, তাই না? আবু জেহেল নামে কোন লোক আছে সমাজে? আবু জেহেলের বাড়ি যারা হাজী সাহেব আছেন আজকে গেছেন বাবা, হ্যাঁ, এই যে গিয়েছে আল্লাহর নবী সেখানে জন্ম হয়েছে। আমি ওই অভম আল্লাহ খানায় কাবার বিলাপ করে এসেছি, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ নবীর কবর রওজা জিয়ারত করে এসেছি, আমি নিজেও দেখে এসেছি, এবং আমি আবু জেহেলের বাড়িতে পায়খানাও করে এসেছি, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ নবীর বাড়ি, আবু জেহেলের বাড়ি, আর মক্কা খানায় কাবা, এই খানায় কাবা থেকে বাইর হয়ে প্রথম যার বাড়ি, তার বাড়িটা হলো আবু জেহেলের বাড়ি। আল্লাহু আকবার বলেন, তো জোরে বলেন না। আরে হেদায়েত কার করে একটু দেখুন না। আরে ইমানের ব্যাপারে সাল্লাম ভাইরা মনোযোগ দিয়ে শুনুন। খানায় কাবা থেকে বাইর হয়ে প্রথম যার বাড়ি, সেটা হলো কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের দরজা দিয়া, আবু জেহেলের খুলি দিয়া, কি বলেন আপনারা, খুলি বাড়ি বলেন তো? আবু জেহেলের উঠান দিয়া আল্লাহর নবীর রাস্তা, সেদিক দিয়ে আল্লাহর নবীর বাড়িতে যাইতো। সুবহানাল্লাহ ধরে বলেন। এই আবু জেহেলের প্রথম দেখা তো হবেই, কারণ প্রতিবেশী বাড়ি থেকে বেরোলেই আবু জেহেলের বাড়ি দেখা হয়ে গেল। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর নবীজি চাচাকে মুস্কি হেসে কি যেন বলতে চাইলেন। আল্লাহর নবী বলার আগে আবু জেহেল বলছেন, ভাইস্তা রে, আমি বুঝতে পেরেছি তুমি আজকে নতুন কিছু আমাকে শোনাবা। জোরে বলেন, আরো জোরে বলে। চাচা তুমি বুঝে গেছো, তাহলে আর বাকি কেন, শোনো। ও চাচা, আমি রাতে যাব, এই রাতে আমি আমার রব তার কাছে নিয়ে গেছে, জান্নাত জাহান্নাম দেখিয়েছে, আল্লাহর সাথে কথা বলিয়েছি, এরপরে 27 বছর গত হয়ে গেছে। আবু জেহেলের বিশ্বাস হবে? একদম বিশ্বাস নয়। মুহাম্মদকে ডেকে বলছেন, এই ভাস্তা, তুমি ভালো করে বলো, আমি এটা মক্কার লোকজনদেরকে বলবো। আল্লাহ নবী বললেন, আমি যা বলেছি সত্য বলেছি। সুবহানাল্লাহ। সেখান থেকে ঘুরে গিয়ে আবু জেহেল প্রথম অ্যাটাক করলো আবু বকরকে, প্রথম ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার বলুন। আবু বকরের সাথে নবীজির দেখা হয় নাই। আর ঈমান কারে কয় বলছি শুনুন। আবু বকরের দেখা হয় নাই নবীর সাথে। এবার আবু জেহেল গিয়ে বলে, এই আবু বকর, তুমি তো ওই মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, ওই কিতাবের প্রতি ঈমান এনেছো, কোরআনের প্রতি ঈমান এনেছো। এই মুহাম্মদ আজকে নতুন একটা কথা বলেছে। কি কথা বলেছে? যে মুহাম্মদ বলেছে সে নাকি গত রাতে আল্লাহর সাথে দেখা করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, এক রাতে নাকি 27 বছর গত হয়েছে। আল্লাহু আকবার। আবু বকর বলছেন যে আপনি কি কথা সত্য বলেছেন? এটা কি আমার নবী বলেছে? বললে, হ্যাঁ আমার নবী বলেছে। আমার নবী বলেছে কথা। আবু বকর আবু জেহেলকে বলছেন, এটা কি আমার নবী বলেছে? 3 বার আবু জেহেলের মুখ থেকে ওই কথা শোনার পরে আবু বকর বললেন, রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, তুমি যা বললা সে কথার প্রতি আমি ঈমান এনেছি। আস্তে বলেন, পুলিশ শুনবে, পুলিশ বাড়ি যে কালকে বলেন, জোরে বলেন। আমার নবীর কাছে শুনি নাই, তোমার কথা যদি সত্য হয় আমি ঈমান আনয়নের কথা বলি। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের সাথে রাসূলের সাক্ষাৎ হলো। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কি কথা বলবো? এটা বাস্তব। সুবহানাল্লাহ। আরে ঈমান করে কয়, হে মুসলমান, আপনার বাড়িতে কোরআন আছে, আমার বাড়িতে আছে, সকলের বাড়িতে আছে, এই কোরআন আমরা দেখে পড়তে পারি না, এরকম হতভাগা মুসলমান আসলে নাই। আজকে ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, যত শিরকের গুনাহ আছে এখানে ওলামা হযরত আছেন,
শিরকের গুনাহ আছে, সবগুলো গুনাহকে আপনি এক লাইন করে আপনি যদি লিখতে চান, সিরিয়াল করেন, প্রথম নম্বর শিরকের গুনাহ হলো কোরআন না জানা। কারণ আপনি কোরআন জানেন না তো আপনি কিছুই জানেন না, কথা বলুন ঠিক কিনা? কারণ হলো, আমি একটু বলি বুঝবেন, আল্লাহ তাআলা প্রথম কি রোজার আয়াত নাযিল করেছে? যাকাতের, হজের, নামাজের, অন্যান্য বিধানের না। প্রথম যে আয়াতটা নাযিল করলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে, পড়ো তোমার রবের নামে, পড়ো তোমার রবের নামে। এই যে এখানে স্কুলের এই যে একটা লাইন বড় করে লেখা আছে, আলহামদুলিল্লাহ বলবো, ওয়ালটাতে লেখা আছে, দেখে যাবেন কত চমৎকার একটা লেখা, কত দামি লেখা। আল্লাহ প্রথম বললেন ইকরা, পড়ো, ইকরা ইকরা পড়ো। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম যে কথা বলবেন সেটা হচ্ছে ইকরা 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 পড়ো। কি পড়ো? ইকরা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার বলুন। সম্মানিত মুসলিম, এই আয়াতটা নাযিল হওয়ার 12 বছর পরে, এক যুগ পরে নামাজের কথা আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। কত বছর পরে? 12 বছর পরে। তাহলে 12 বছর এই পড়ার ব্যাপারে, শেখার ব্যাপারে রাসূল মেহনত করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, মানুষকে মুসলমানের শিক্ষা দিয়েছেন, সারা জীবন শিখেছেন। 12 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ বললেন এখন তোমরা কি করো? এখন তোমরা এটা বাস্তবে রূপ দাও। এখন তোমরা কি করো? প্র্যাকটিক্যালি করো। এখন তোমাদের উপরে সালাত আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ করে বলেন। আজকে এই শিক্ষার ব্যাপারে আমরা যদি সব শিখি, কিন্তু কোরআন শিখতে চাই না। সম্মানিত ভাইয়েরা, কথা বলে যায়নি, এই আবু জেহেলের বাড়ি, আল্লাহর নবীর বাড়ির সামনের বাড়িটা আবু জেহেলের, এরপরে হলো খানে কাবা। এই আবু জেহেল আল্লাহ নবী 4,500 বারের বেশি দাওয়াত দিয়েছেন, কিন্তু হেদায়েত পায় নাই। আর হাবশী গোলাম হযরতে বেলাল কত দূর থেকে এসে আল্লাহওয়ালা হয়ে আল্লাহর নবীর সামনে জান্নাতে হাঁটে।